আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা। লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন একটি ভিডিও উপস্থাপনা করতে এসেছি। আজকে আমরা চীনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। চীনা হাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করলে, যত্ন করলে, কিভাবে কি খাদ্য খাওয়ালে, কোন ওষুধ মেডিসিন ব্যবহার করলে আপনার একটি বাচ্চাও সহজে মারা যাবে না, আজকে আমরা এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। তা বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একদিনের বয়সের চীনা হাঁসের বাচ্চা আছে অনেকগুলো। আমরা এই চীনা হাঁসের বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা এবং এর ওষুধ ব্যবস্থাপনাগুলো জেনে নেব। তো চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নেই। বন্ধুরা, আমার হাতে যে চীনা হাঁসের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা সদ্যজাত, ডিম থেকে কেবল ফুটে বের হয়েছে। এরকম একদিন বয়সে চীনা হাঁসের বাচ্চাকে আমরা প্রথমে যে কাজটি করব, আমরা চীনা হাঁসের বাচ্চাকে স্ক্রিনে দেখানো হচ্ছে যে এখানে ব্রয়লার স্টার্টার যে গুঁড়ো ফিড গুলো আছে বাজারে কিনতে পাওয়া যায়, এই গুঁড়ো ফিডটি আমরা পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। এই খাদ্যগুলো যদি আমরা মিশিয়ে দেই তাহলে এরা খুব সহজেই এগুলো খেতে পারবে, যেহেতু একদিন বয়সে চীনা হাঁসের বাচ্চাগুলোর ঠোঁটগুলো খুবই নরম থাকে। এরা শক্ত খাদ্য এরা সহজে গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা খাদ্যগুলো কি পানি দিয়ে ভিজাই দিয়ে দেবো। খাদ্যের পাশাপাশি আমরা কি করব, এরকম আমরা একটি বোতলে বা একটি পাত্রে পানি রেখে দেব, যাতে খাদ্য খাওয়ার পরপরই যেন পানিটা গ্রহণ করতে পারে। বাচ্চা বয়স যখন 1 থেকে 2 দিন হবে, এই সময় আমরা এনার্জি প্লাস একটি পাউডার 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে একবার, সন্ধ্যা একবার, 2 দিনে 2 বার আমরা খেতে দেব। এনার্জি প্লাস খাওয়ার পরে আমরা 3 থেকে 4 দিন বয়স হলে আমরা এই সময় একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, সেটি হচ্ছে কোসমিস প্লাস। এই ওষুধটি আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবো। এই ওষুধটি খাওয়ালে কি হবে, আপনার হাঁসের বাচ্চাগুলো শক্ত হবে। হাঁসের বাচ্চার যে ঠান্ডাজনিত সমস্যাগুলো থাকে এগুলো দ্রুত সেরে যাবে। তারপরে হাঁসের পায়খানা যদি কোনো সমস্যা থাকে, যদি পাতলা পায়খানা বা চুনা সবুজ পায়খানা বা নীল পায়খানা, এক বলতে পায়খানা জাতীয় সমস্যা হলে, পায়খানা খারাপ থাকলে, আপনার হাঁসের বাচ্চা সর্দি আক্রান্ত হলে, ঠান্ডাজনিত সমস্যা থাকলে কোসমিস প্লাস এই ওষুধটি আপনি 1 গ্রাম ওষুধ 2 লিটার পানিতে মিশিয়ে সকাল সন্ধ্যা এভাবে 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। তো বন্ধুরা, এটা গেল 5 দিন পর্যন্ত আপনার ট্রিটমেন্ট। এরপর আমরা 7 থেকে 8 দিন যে বয়স হবে, এই সময় আমরা কোনো মেডিসিন ব্যবহার করব না। আমরা 10 থেকে 12 দিন বয়স হলে আমরা একটি মেডিসিন ব্যবহার করব, সেটি হচ্ছে ভিটা 3। এই ওষুধটি আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবো। এটি খাওয়ালে কি হবে, আপনার হাঁসের বাচ্চার যে ঘাড় বাঁকা হয়ে যাওয়া, পা পড়ে যাওয়া, এই জাতীয় যে ভিটামিন বি এর অভাবের যে রোগগুলো হয়ে থাকে, এই রোগগুলো আর সহজে হবে না। তা বন্ধুরা, ভিটামিন B1 B2 আপনি এই ওষুধটি সকাল সন্ধ্যা 3 থেকে 5 দিন এভাবে একটানা খাওয়া যেতে হবে। এরপর আপনার হাঁসের বাচ্চার বয়স যখন 15 থেকে 20 দিন বয়স হয়ে যাবে, এই বয়সে আপনি জিঙ্ক সিরাপ, আমি স্ক্রিনে দেখাচ্ছি একটি জিঙ্ক সিরাপ। এই সিরাপটি আপনি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে সকাল সন্ধ্যা এভাবে 3 থেকে 4 দিন খাওয়াবেন। তা বন্ধুরা, এভাবে খাওয়ালে আপনার হাঁসের বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে, দ্রুত বৃদ্ধি পাবে, খাওয়ার চাহিদাগুলো বৃদ্ধি পাবে, গায়ের লোমগুলো উজ্জ্বল চকচকে হবে। তা বন্ধুরা, 20 থেকে 25 দিন বয়স হলে যে ওষুধটি খাওয়াতে হবে, আমরা একটি ক্যালসিয়াম ওষুধ দেখাচ্ছি, সিপিভেট প্লাস। এই ক্যালসিয়াম একটি ট্যাবলেট 2 লিটার পানিতে মিশিয়ে সকাল সন্ধ্যা 3 থেকে 4 দিন এভাবে খাওয়ালে আপনার হাঁসের বাচ্চাগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, হাঁসের পায়ের রোগগুলো অনেক মোটা হবে এবং হাঁসের বাচ্চাগুলো খাওয়ার চাহিদাটা বৃদ্ধি পেয়ে থাকবে। তো বন্ধুরা, এইভাবে আমরা স্ক্রিনে যে ওষুধগুলো দেখালাম, এই নিয়ম যদি আপনি আপনার হাঁসের বাচ্চাগুলো নিয়মিত 1 থেকে 25 দিন যত্ন নিতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার সহজে একটি হাঁসের বাচ্চাও মারা যাবে না। তা আশা করি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু কৃষি বিষয়ের উপর আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, এগুলো আপনি সবার আগে জানতে পারবেন, দেখতে পারবেন। তা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।